ফের হিট অ্যান্ড রানের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো শিলিগুড়ি শহরে। এবার ঘটনাস্থল ৩৩ নম্বর ওয়ার্ড এলাকা। এর আগে সেবক রোডের মর্মান্তিক দুর্ঘটনায় স্মৃতি এখনও তাজা। তার মধ্যে নতুন করে পথ দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে আহত যুবতীর পরিবার। যুবতীর ভাই অভয় দাস জানান, গতকাল রাতে তার দিদি অঙ্কিতা দাস কাজ সেরে লেক টাউন হয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় একটি দ্রুতগামী গাড়ি আচমকা ধাক্কা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ। দাদা কালকে কি হয়েছে? কালকে 10:30 থেকে 11টা নাগাদ আমার কাছে ফোন আসে যে তোমার দিদি এরকম রাস্তায় পড়ে আছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমরা তাড়াতাড়ি লেক টাউনে আলু চৌধুরী মোড়ের সামনে আসো। তো আমরা যাই, সেই মতন যাই, দেখি সেখানে দিদি তো নেই, গাড়িটা দিদি পড়ে আছে। সেখানকার লোকালসরা বলে তাকে তুলে নিয়ে সিভিল হসপিটাল নিয়ে গেছে, ডিস্ট্রিক্ট হসপিটাল আমাদের নিয়ে গেছে, তুমি সেখানে যাও। আমি সেখানে যাই, দেখি আমার দিদি সিভিল হসপিটালেই আছে এবং অবস্থা খুবই খারাপ। আর এক সাইড অবশ হয়ে গেছে, পুরো নড়াতে পারছে না, কোমরের নিচ থেকে, আর কোমরের এক সাইডে উপর থেকে, নিচ থেকে এর উপর দিয়ে গাড়ি গেছে, কোমরের উপর দিয়ে, আর একটা জায়গা গেছে হচ্ছে ঘাড়ের উপর দিয়ে। এরকম একটা অবস্থা আমি সিসিটিভিতে পড়েছে, দেখা যাচ্ছে সেখানে যারা হিলতে পারছিল না। তো তারপর ওখানে আমরা ট্রিটমেন্টের জন্য দেই এবং তারপর আমি শিলিগুড়ি থানায় যাই। শিলিগুড়ি থানা থেকে জিজ্ঞাসা করি যে এরকম এরকম ব্যাপার, অ্যাক্সিডেন্ট হয়েছে, তো আপনারা কি তাকে অ্যারেস্ট করেছেন? তো শিলিগুড়ি থানা থেকে বলে না, কারণ আমাদের এখানে কিছু হয়নি অ্যারেস্ট, তো তুমি ওটা এনজিপি থানা আন্ডার পরে তুমি এনজিপি থানায় যাও। তো আমি সেই মতো এনজিপি থানায় চলে যাই, সে রাতের বেলায় এনজিপি থানায় যাই। এনজিপি থানায় গিয়ে জানাই, বলে না আমাদের এটা কেস না, এটা তোমার শিলিগুড়ি থানার আন্ডার কেস, তোমার শিলিগুড়ি থানায় হবে। তোমরা এখান থেকে নিয়ে আসছিলাম, এখান থেকে শিলিগুড়ি থানায় নিয়ে গেছে, শিলিগুড়ি থানায় নিয়ে গেছে, তো তোমরা শিলিগুড়ি থানায় যাও। আমরা বললাম গাড়িগুলো কোথায় আছে? বলে গাড়িগুলো এখানে নেই। বলে যে ঠিক আছে, তোমার গাড়িগুলো কোথায় আছে আমি জানি না, তোমরা শিলিগুড়ি থানায় যা খোঁজ করো একবার। আমরা শিলিগুড়ি থানায় যাই, শিলিগুড়ি থানার অফিসারকে বলি, জোর দেওয়ার পরে সে স্বীকার করে যে হ্যাঁ তাকে এখানে ধরে নিয়ে আসা হয়েছে, এখন আছে এখানে, এখন মদ্য অবস্থায় আছে, উঠে বসতে পারছে না, কথা বলতে পারছে না। আবার মানে যে চালক ছিল সে চালক,
চালককে অ্যারেস্ট করা হয়েছে রাতের বেলায়। সেখানে পুলিশ করেছিল অ্যারেস্ট, এবং প্রথমে তাকে মনে হয় এনজিপি থানা, তারপরে এনজিপি থানা থেকে শিলিগুড়ি থানায় নিয়ে এসেছে। কিন্তু কোনো থানায় আমাদের সাথে কোঅপারেট করছিল না ঠিকঠাক করে, এখনও পর্যন্ত কোনোভাবে কোনো সুবিধা দিচ্ছে না তারা। তাদেরকে যদি আমি জিডি কপি জমা দিতে গেছিলাম, কমপ্লেন কপি, তো কমপ্লেন কপি আমার থেকে নিয়েছে।